ঘাটের একটা শহর, দ্বারকাধীশ মন্দিরের পাশেই, যেখানে অনেক বাঙালি ভক্ত তারা ভক্তি চর্চা করছে এবং ভক্তিমূলক সেবা কার্যে, প্রচার কার্যে যুক্ত আছেন। আমরা সেখানে উপস্থিত হয়েছি। আগামীকাল আমরা দ্বারকাধীশ মন্দির দর্শনে যাব। তার আগে আজকে এখানে জুনাগড়ে আমরা ভক্ত সঙ্গে মিলিত হয়েছি। এখানে ভগবানের কিছু কথা আমরা আলোচনা করব। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে আবির্ভূত হন। আবির্ভূত হয়ে বৃন্দাবনে তিনি লীলাবিলাস করেছেন 11 বছর 6 মাস। বৃন্দাবনের দিব্য লীলা, বাল্যলীলা, যত যত কৃষ্ণের মধুর লীলা সব বৃন্দাবনে সংগঠিত হয়েছে। 11 বছর 6 মাস তিনি বৃন্দাবনে ছিলেন। ঠিক আছে। যেখানে ছিল ওখানে ভালো ছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে ছিলেন। তিনি বাল লীলা করেছেন। যত যত মধুর লীলা ভগবান কৃষ্ণ বৃন্দাবনে সংগঠিত করেছেন। তারপরে পিতামাতাকে উদ্ধার করার জন্য, কংসকে বধ করার জন্য তিনি বৃন্দাবন ত্যাগ করে মথুরায় গেলেন। মথুরাতে তিনি 13 বছর 6 মাস তিনি অবস্থান করলেন। অনেক অসুরদের বধ করলেন। বৃন্দাবনে অনেক অসুর বধ করেছেন। পুতনা, অগাসুর, বকাসুর, তৃণাবর্ত, অনেক অনেক অসুরকে কৃষ্ণ বধ করেছেন বৃন্দাবনে, কিন্তু কোনো অস্ত্র ছাড়াই বধ করেছেন। বৃন্দাবনে যতদিন ছিলেন ভগবান কৃষ্ণ অস্ত্র ধারণ করেননি। আর বৃন্দাবনে যেসব অসুর মারণ হয়েছে, সে অসুর মারার জন্য ভগবান স্বয়ং কৃষ্ণ, ওনার স্বয়ং কৃষ্ণ থেকে অংশ কৃষ্ণ প্রকাশিত করে অসুর মারণ লীলা করেছেন। আর স্বয়ং কৃষ্ণ ব্রজধামে শুধু আনন্দ লীলা করেছেন। অনুগ্রাণায় ভক্তনাং মানুষিং তনুমাশ্রিত ভজতে তাদিশং ক্রীড়া যা শ্রুত্তা তৎপর ভবেত। অনুগ্রহণায় ভক্তনাং মানুষিং তনুমাশ্রিত, ভগবানের এই জগবদ্ধ জীবকে কৃপা করার জন্য তিনি মনুষ্য রূপ ধারণ করে লীলা করেছেন। কৃষ্ণের ভগবানের অনেক লীলা আছে। মৎস্য, কুর্ম, বরাহ, পরশুরাম, অনেক লীলা ভগবান করেন। কিন্তু শ্রেষ্ঠ লীলা তখন হয় যখন ভগবান কৃষ্ণ
মনুষ্য রূপ ধারণ করে লীলা করেন। কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, লীলাতত্ত্ব হয় অনুরূপ। কৃষ্ণের যতেক লীলা সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে নররূপে যে লীলা করেন, আর সেই লীলা তিনি ব্রজে করেছেন, অদ্ভুত লীলা করেছেন, যা শ্রুতা যে লীলার কথা শ্রবণ করে তৎপর ভবেত, এ জগতের মানুষ উদ্ধার হতে পারে। তো ভগবান এই আমরা যদি বদ্ধ জীব এই জগৎ থেকে উদ্ধার হতে চাই, একটাই উপায় ভগবানের লীলা কথা শ্রবণ করা। ভগবানের দিব্য লীলা শ্রবণের মাধ্যমে আমরা এই জড় জগতের অবস্থা থেকে আমরা মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারি। ভাগবত ভাগবত জলবৎ, জলবৎ মানে জলের মতন, ভাগবত মানে ভগবানের মতন। দুটো গ্রন্থ ভগবান বিষয়ে আছে, একটা হচ্ছে কৃষ্ণ বিষয়ক গ্রন্থ, একটা গ্রন্থ হচ্ছে কৃষ্ণের উপদেশ গ্রন্থ। কৃষ্ণের উপদেশ যে গ্রন্থ সে হচ্ছে গীতা, আর কৃষ্ণ বিষয়ক যে গ্রন্থ সে হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। ভাগবতমে ভগবানের লীলা কথা বর্ণনা আছে, তাই ব্যাসদেব অনেক কিছু লিখেছিলেন। 18খানা পুরাণ লিখেছেন, 108খানা উপনিষদ লিখলেন, মহাভারত লিখলেন, এমনকি বেদকে 4 খণ্ডে বিভক্ত করে আলাদা আলাদা করে লিখলেন, ঋক সাম যজু অথর্ব। এত কিছু লিখেও সন্তুষ্ট হলেন না। যিনি লিখে সন্তুষ্ট হননি, সেই গ্রন্থ পড়ে কে সন্তুষ্ট হতে পারে? ব্যাসদেব এত গ্রন্থ লিখে সন্তুষ্ট হননি, তাহলে আমরা এত গ্রন্থ পড়ে সন্তুষ্ট হব? তাই তখন নারদ মুনি ওনাকে সন্তুষ্ট হওয়ার উপায় দিলেন। তুমি কৃষ্ণের নির্মল চরিত্র কথা, লীলা কথা মূলক কোনো গ্রন্থ লেখনি, যেখানে একটা গ্রন্থ পড়েই মানুষ বুঝতে পারবে যে ভগবানকে, তাকে কিভাবে আরাধনা করতে হবে। আর সেই অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত রচনা করার জন্য ব্যাসদেব তার শিষ্য নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে উপদেশ দিলেন। এমনকি নিজের ব্যক্তি জীবনের কথা উদাহরণ টেনে বললেন যে আমিও দাসীপুত্র ছিলাম, নারদ মুনি কি করে হলাম? এই কৃষ্ণ কথা শ্রবণ করে, মহাত্মাদের কাছে যখন কৃষ্ণ কথা শ্রবণ করেছি, তারপরে আমি তাদের কৃপায় দাসীপুত্র থেকে নারদ মুনি হতে পেরেছি। তাই তুমি কি করো? অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত রচনা করো। তখন ব্যাসদেব তার পরিপক্ক অবস্থায় এই ভাগবত রচনা করলেন, যাতে কি বর্ণনা করা আছে? 12টা স্কন্দ আছে, তার ভিতর 10ম স্কন্দ ভগবানের মুখপদ্ম সঙ্গে তুলনা করা আছে, যেখানে 90টা অধ্যায় আছে। প্রত্যেকটা অধ্যায়ে সেখানে কৃষ্ণের লীলা বর্ণনা করা আছে। বৃন্দাবন লীলা আছে, মথুরা লীলা আছে, আর দ্বারকা লীলা আছে। তা কেউ যদি সুন্দরভাবে এটা জানতে চায়, ভগবান বৃন্দাবনে কি লীলা করেছেন 11 বছর 6 মাস, তাকে শ্রীমদ্ ভাগবত পড়তে হবে। কেউ যদি মহাভারত কেউ যদি মথুরা লীলা জানতে চায়, তাহলে তাকে ভাগবত পড়তে হবে। কেউ যদি দ্বারকা লীলা জানতে চায়, ভাগবত পড়তে হবে। ভাগবত পড়লে ভগবানকে জানা যাবে। তাই বলা আছে
জলবৎ জলের মতন, ভাগবত মানে ভগবানের মতন। ভগবান আর শ্রীমদ্ ভাগবতমে কোনো প্রভেদ নেই। কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। ভগবান এই ভাগবত হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণতুল্য। কৃষ্ণ আর শ্রীমদ্ ভাগবতমে কোনো প্রভেদ নেই। তাই এই ভাগবতে কৃষ্ণ লীলার কথা বর্ণনা করা আছে। কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 6 মাস লীলাবিলাস করলেন। সেখানে অসুর বধ করলেন, কারণ ভগবান এই জগতে আবির্ভূত হন বাহ্যিক একটা কারণ। সেই কারণ হচ্ছে পরিত্রাণায় সাধুনাং আর বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন পৃথিবী ভারাক্রান্ত হয়ে গেল পাপে, পৃথিবী দেবী ক্রন্দন করছিলেন, ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা সমস্ত দেবতাদেরকে নিয়ে, ভূমি দেবীকে নিয়ে ক্ষীর সমুদ্রের ধারে যেয়ে প্রার্থনা করলেন, ভগবান আপনাকে আসতে হবে, কারণ এখন পৃথিবী ভারাক্রান্ত। তখন ভগবান আসার সংকল্প করলেন, ঠিক আছে আসব। কি জন্য? এই পাপীদের থেকে জগৎকে রক্ষা করার জন্য। ভগবান বৃন্দাবনে দিব্য লীলাবিলাস করেছেন, নিজের থেকে অংশ কৃষ্ণকে প্রকাশ করে তাদের মাধ্যমে সমস্ত অসুরদের বধ করেছেন, আর স্বয়ং কৃষ্ণ শুধু গোপীদের সঙ্গে লীলাবিলাস করেছেন। তারপরে মথুরায় কংসকে বধ করার জন্য, পিতা মাতাকে উদ্ধার করার জন্য, এবং আসুরিক কংসের সঙ্গে সঙ্গে যা যেসব আসুরিক রাজা ছিল তাদেরকে বধ করার জন্য ভগবান কৃষ্ণ 11 বছর 6 মাস বয়সে বৃন্দাবন থেকে তিনি মথুরায় গেলেন। যদিও এক অর্থে বলা হয়েছে বৃন্দাবনং পরিত্যাজ্যম পাদম একম ন গচ্ছতি, বৃন্দাবন ত্যাগ করে কৃষ্ণ এক পাও যায় না, কোথাও যান না। এ হচ্ছে স্বয়ং কৃষ্ণ। কিন্তু বাসুদেব কৃষ্ণ জগৎকে রক্ষা করার জন্য তিনি মথুরায় গেলেন। মথুরায় গিয়ে কংস বধ করলেন, পিতামাতাকে উদ্ধার করলেন। তারপরে পিতামাতা দেখলেন আমার পুত্র তো বৃন্দাবনে ছিল, কোনো লেখাপড়া করেনি। আমাদের অনেক ছেলে মেয়েরা তারা লেখাপড়ার ভয়ে বলে আমি এখন ভক্ত হব, তারা হ্যাঁ, আবার অনেকে লেখাপড়ার ভয়ে সাধু হতে চলে আসে, যে এই লেখাপড়ার এত চাপ। তা আসলে বৃন্দাবনে ভগবান ছিলেন, লেখাপড়া কিছু করেননি। তাই বলে কি তিনি মূর্খ ছিলেন? তিনি সমস্ত জ্ঞানের উৎস। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়, যিনি আদি কবি, ব্রহ্মার হৃদয়ে বৈদিক জ্ঞান দান করেছেন, তিনি হচ্ছে স্বয়ং ভগবান। তবুও জগৎকে শিক্ষা দেওয়ার জন্য পিতা মাতার নির্দেশ ক্রমে তিনি মথুরা ত্যাগ করে উজ্জয়িনীতে চলে গেলেন। উজ্জয়িনে গিয়ে পড়াশোনা করলেন 2 ভাই। কে 2 ভাই? কৃষ্ণ আর বলরাম। কৃষ্ণ বলরাম সান্দীপনী মুনির আশ্রমে পড়াশোনা করলেন। পড়াশোনা করার পরে যখন চলে আসবেন, গুরু দক্ষিণা, গুরু মাতা গুরু দক্ষিণা চাইলেন। আসলে 64 দিনে 64টি কলা ভগবান কৃষ্ণ শিখিলেন। চৌষট্টি দিন, এক এক দিনে এক একটা শিক্ষা। এখন তো সব শিক্ষা দেওয়া হয় না, যে একটা ব্যাপারেই শিক্ষা নিতে গেলেই অবস্থা খারাপ।
আমাদের গৌরাঙ্গ প্রেম মহারাজ বলছিলেন, মানুষ শিক্ষা নেয় তারপরে ডাক্তার হয়, ডাক্তার হয়ে শুধু কান একটু দেখবে বা ইএনটি, নাক কান গলা দেখবে, তাই সারা জীবন পড়াশোনা করে শুধু নাক কান গলার একটু শেখে। কেউ আই স্পেশালিস্ট, শুধু চোখের ব্যাপার একটু শেখে। কেউ কি বলে স্কিন স্পেশালিস্ট, শুধু এই উপরের চামড়াটা, হ্যাঁ ভালো চামড়া না খারাপ চামড়া, এইগুলো দেখে। আবার আমাদের একবার এই চামড়ার কথা বলতে যে একবার গুরু মহারাজ বলছিলেন, আসলে কি হয়েছে, গুরু মহারাজ জয়পতাকা স্বামী গুরু মহারাজ যখন এইদিকে বাংলায় আসেন প্রচারে প্রভুপাদের আদেশক্রমে, তখন বুদ্ধদেব ভট্টাচার্য, তখন সিপিএমের আমল চলছিল, তো না আমি বলে দিলাম, বুদ্ধদেব ভট্টাচার্য গুরু মহারাজ সম্পর্কে অনেক কিছু লিখছিলেন। এই বিদেশি তারা কি হরি ভজন করতে পারবে, তারা কি হরি নাম করার যোগ্যতা আছে, বিদেশি কোথা থেকে এসেছে, এরকম পেপারে লিখছিলেন। কমিউনিস্ট গভর্নমেন্ট তো আধ্যাত্মিকতার পরিপন্থী, এই রকম যখন লিখছিলেন, গুরু মহারাজ একবার লিখলেন, বুদ্ধদেব বাবু, আমি তো শুনেছি বুদ্ধদেব ভট্টাচার্য আপনি হচ্ছে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন, আপনি তো ব্রাহ্মণ, আপনি ভট্টাচার্য, তা আপনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে কবে থেকে আপনি মুচি হয়ে গেলেন? কেন আপনাকে আপনি মুচি হয়েছেন বললাম, তার কারণ হচ্ছে আপনি তো চামড়ার বিচার করছেন, সাদা চামড়া, কালো চামড়া, দেশি চামড়া, বিদেশি চামড়া, এ তো চামড়া শুধু প্রভেদ। তা আপনি এই চামড়া কনসাসনেস মানে তো আপনি মুচি হয়েছেন, ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে দুর্ভাগ্যবশত আপনি মুচি হয়ে গেলেন। এইরকম যখন লিখেছে, তারপর থেকে ভট্টাচার্য মহাশয় আর কিছুই লিখলেন না। তা আমি বলছিলাম যে কথায় কথায় আসলে শুধু এই চামড়া নিয়ে একটু রিসার্চ করতেই তাদের সারা জীবন চলে যায়, একটু চোখটা নিয়ে রিসার্চ। কিন্তু ভগবান কৃষ্ণ 64 দিনে 64টি কলা শিখে গেলেন। তার ভিতরে এই নৃত্য কলা, এই রান্না কলা, গান, এসব কিছু আছে। নৃত্য, নাচ, গান, অঙ্কন, তারপরে ড্রেসিং করা, কত এসব 64টি কলা, যত যত টেকনিক সব শিখলেন। ভগবান যখন শিক্ষা শেষ হয়ে গেল, চলে আসবেন গুরু দক্ষিণা, তখন গুরু মা দক্ষিণা চাইলেন, তার পুত্রকে ফেরত চাইলেন। পুত্র মারা গেছে সমুদ্রে স্নান করতে গিয়ে। ভগবান কৃষ্ণ গুরু মাতার পুত্রকে, অর্থাৎ গুরুপুত্রকে ফেরত এনে দিলেন। তারপরে ভগবান কৃষ্ণ যখন মথুরায় ফিরে আসলেন, দেবকী শুনতে পেলেন যে কৃষ্ণ বলরাম কি করেছেন, গুরুপুত্রকে ফেরত নিয়ে এনে দিয়েছেন, মারা গেছিল ফেরত। তখন ওনার মনে হলো, আরে আমারও তো 6 পুত্র মেরেছে, কে? কংস, তারা কোথায় আছে? আমার তো খুব ইচ্ছা হচ্ছে তাদেরকে একটু দেখা। তখন কৃষ্ণ বলরামকে বলেছেন, বাবা তোমরা তো গুরু মাতাকে পুত্র ফেরত দিয়েছ, আমার 6 পুত্রকে তুমি ফেরত দিতে পারো না? তুমি তো, অনেকে বলছে তুমি ভগবান, তুমি সব পারো। বললে, হ্যাঁ মা। তখন এই 6 পুত্রকে আবার, 6 ভাইকে আবার ফেরত নিয়ে আসলেন। 6 দাদা নাকি আগে জন্ম নিয়েছিল কৃষ্ণ, পরে। তখন বাৎসল্য স্নেহে দেবকী মা তাদের স্তন পান করালেন। আসলে কৃষ্ণ স্তন পান করেছিলেন, তার উচ্ছিষ্ট স্তন্য
এই 6 দাদা যখন পান করেছে তখন তারা সাপ থেকে মুক্ত হয়ে ঊর্ধ্বগতি লাভ করেছে। এভাবে ভগবান কৃষ্ণ যখন মথুরাতে ছিলেন, কংস তো বধ হলো প্রথমে এসে। বধ হওয়ার পরে কংসের যে শ্বশুর মশাই কে জরাসন্ধ, এ খুব রেগে গেছে, খুব রেগে গেছে। আমার 2 কন্যা বিধবা করে দিল এই কৃষ্ণ, ওকে ছাড়া যাবে না। চোরের সাক্ষী মাতাল জরাসন্ধ তো এক অসুর, কিন্তু ঠিক সেরকম অসুর লোক আরো কিছু রাজাদের রেডি করলো, রেডি করে মথুরা আক্রমণ করলো। আক্রমণ করলে কৃষ্ণ আর বলরাম বের হয়ে এসে এমন তীর ধনুক দিয়ে এমন তাদের শায়েস্তা করলো, তার সঙ্গে যারা ছিল সবাইকে মেরে ফেললো। জরাসন্ধকে জরাসন্ধকে যখন মারতে যাবে বলরাম বলছেন, না দাদা ওকে মেরো না, এ হচ্ছে আমাদের এজেন্টের মতন। এই জরাসন্ধকে ছেড়ে দিলে ও আবার যত অসুর সবাইকে একত্রিত করবে, আর আমরা এখানে বসে বসে ওদেরকে মারতে পারবো। জরাসন্ধকে ছেড়ে দিলেন। জরাসন্ধ একদম লজ্জায় অপমানে একদম খেপে গিয়ে আবার কিছুদিন পরে আবার যত আসুরিক রাজা অসুরের সঙ্গে অসুররাই মেশে কৃষ্ণের বিরোধী যারা যারা সবাইকে এককাঠা করলো, আবার আক্রমণ করেছে। কৃষ্ণ আবার তাকে মেরে দিয়েছে, তাকে মারেনি, তার লোকজন সবাইকে মেরে দিয়েছে, জরাসন্ধকে ছেড়ে দিয়েছে। এরকম 17 বার জরাসন্ধ আক্রমণ করলো। যখন 17 বার আক্রমণ করেছে, জরাসন্ধকে প্রাণে না মেরে ছেড়ে দিয়েছে। 18 বারের বার যখন আক্রমণ করেছেন, তখন আবার কাল যবন সেও আক্রমণ করেছে। কাল যবনকে নিজের হাতে মারবেন না, হ্যাঁ সেই জন্য বলছি তো। তাই কাল যবন যখন আক্রমণ করেছে, এদিক জরাসন্ধ আক্রমণ করেছে, ডবল অ্যাকশন। ভগবান কি করলেন, কাল যবনকে নিজের হাতে মারবেন না, সেই জন্য উনি রণ ত্যাগ করে ছুটলেন। সেই জন্য কৃষ্ণের নাম হয়েছে রণছর কৃষ্ণ, দ্বারকাধীশের নাম হচ্ছে রণছর কৃষ্ণ। আর অরিজিনালি অনেকে বলে আহমেদাবাদে, তারা বলে অরিজিনাল দ্বারকাধীশ ডাকর না, যেখানে রণছর কৃষ্ণ আছে ওইটা হচ্ছে অরিজিনাল দ্বারকাধীশ। তা কৃষ্ণ যখন চলে যাচ্ছে, তখন কাল যবন দেখছে বেটা ত্যাগ করে চলে যাচ্ছে, কে যুদ্ধক্ষেত্র ত্যাগ করে। কাল যবনও পিছনে পিছনে ছুটল, পিছনে তখন কৃষ্ণ ছুটেছে, কৃষ্ণ তার পিছনে। এই এমনভাবে কৃষ্ণ ছুটছে, কাল যবন মনে করছে আর একটু এগোলেই ধরবো, এই ধরবো, এই ধরবো। কৃষ্ণ এমন কৃষ্ণকে দেখতে পাচ্ছে কিন্তু ধরতে পারছে না। এমন গুহার ভিতরে ঢুকে গিয়েছে, এক জায়গায় মুচুকুন্দ ও দেবতাদের অনেক সাহায্য করেছিলেন। তারপরে উনি বিশ্রাম করছিলেন, আর উনি বর পেয়েছিলেন যে বিশ্রামে ডিস্টার্ব করবে তার দিকে উনি তাকাবেন, সে পুড়ে ছাই হয়ে যাবে, ও না যেন কেউ ডিস্টার্ব না করে। এইভাবে এইখানে এই ঝুনাগড়ে এইখানেই গুহা এখনো আছে, মুচুকুন্দের গুহা। সেই গুফাতে মুচুকুন্দ শুয়েছিলেন, আনন্দে বিশ্রাম করছিলেন।
তাই জুনাগড় কি বিশ্রামের জায়গা, ঘুমানোর জায়গা নাকি? হ্যাঁ, জুনাগড় মুচুকুন্দ এখানে বিশ্রাম করছিলেন। আর কৃষ্ণ এসে মুচুকুন্দের জায়গায় আসলেন, সেই গুহার ভিতরে ঢুকে। আর কাল যমন তো পিছনে পিছনে। ভগবান কৃষ্ণ তার দোপাট্টি উত্তরীয় মুচুকুন্দ যেখানে বিশ্রাম করছে তার উপরে দিয়ে কৃষ্ণ চলে গেলেন, নিজের হাতে মারবেন না। আর কাল যমন এসে দেখছে বেটা কৃষ্ণ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছে, অনেক গালাগালি দিতে দিতে আসছে। ভয়ে ভীতু কত কিছু বলতে বলতে, আর দেখছে এখানে শুয়ে আছে বেটা, এখানে এসে শুয়ে আছে। কারণ কৃষ্ণের উত্তরীয়টা মুচুকুন্দ যেখানে শুয়েছিলেন তার উপরে দিয়ে কৃষ্ণ চলে গেছে। তাহলে মারবে ওকে, কাল যমনকে আমি মারবো না, কৌশল করে মারব। মুচুকুন্দ যেখানে ঘুমাচ্ছিল তার উপরে যখন দোপাট্টা উত্তরীয়, কৃষ্ণের উত্তরীয় দেখতে পেয়েছে, ভাবছে কৃষ্ণই শুয়ে আছে, এমন এক লাথি মেরেছে। বেচা কৃষ্ণ, ঢঙ্গি কৃষ্ণ, মানে কি বলে ভীতু কৃষ্ণ এখানে এসে ঘুমিয়ে আছে। এক লাথি যখন মেরেছে সঙ্গে সঙ্গে মুচুকুন্দর ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জেগে উঠে তাকিয়েছে, একদম কাল যবনে জ্বলতে 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 শেষ। এই সেই জুনাগড় যেখানে আমরা এখন আছি, এই জুনাগড়ে এই কাছেই সেই মুচুকুন্দের গুফা এখনো আছে। মুচুকুন্দের গুফা বর্ণনা আছে। তো ভগবান কৃষ্ণ এভাবে কাল যবনকে এখানে বধ করলেন, আর এখানে সে বধ করে দিয়েছিলেন। কিন্তু সেই মথুরাতেই কৃষ্ণ আবার ফিরে গেলেন। ফিরে গিয়ে কি করলেন, এদিকে আর দিক থেকে অ্যাকশান, জরাসন্ধ আক্রমণ করেছে। তখন ভগবানের ইচ্ছা হলো আর এদেরকে আর মারব না। ভগবান তো লীলাময় হরি, যখন যা ইচ্ছা করেন। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ বলরাম তিনি রাতারাতি যত মথুরাবাসী যারা ছিল, যে সবাই রাত্রে ঘুমিয়ে আছে নিজের ঘরে, আর সকালে উঠে দেখছে সবাই দ্বারকাতে, যার যেমন ঘর সব অ্যাজ ইট ইজ আছে, মথুরায় নেই, সবাই এসে গেছে দ্বারকা। রাতারাতি কোনো বিজ্ঞানী, কোনো টেকনিশিয়ান এটা করতে পারবে? ভগবান হচ্ছে সমস্ত বিদ্যার রাজা, সমস্ত জ্ঞানের রাজা। ভগবান ইচ্ছা করলে অঘটন ঘটন পটীয়সী। ভগবানের নাম হচ্ছে অঘটন ঘটন পটীয়সী, মানে যেটা ঘটা সম্ভব নয় সেটাকে ঘটিয়ে দিতে পারেন, তাই হচ্ছে তিনি ভগবান। মানুষ যারা ক্রিটিসাইজ করে তারা দেখে কয়টা বিয়ে করেছে, কিভাবে রাসলীলা করেছে, নোংরা জিনিস তারা ঘাঁটতে ভালোবাসে। তারা কৃষ্ণের পরমেশ্বরত্বের কথা সেটা দেখে না। মূর্খ এমন, তারা 1 থেকে 9 স্কন্ধ পর্যন্ত ভালো পড়ে না, আর পড়লেও কিছু বোঝে না, আর 10ম স্কন্ধে লীলা শুনে অপরাধ করার জন্য বিরূপ মন্তব্য করে, যার ফলস্বরূপ রয়্যাল রোড টু দি হেল, নরকে যাওয়ার রাজপথটা সোজা হয়ে যায়। এই জন্য ভাগবতমের 1 থেকে 9ম স্কন্ধ ভালো করে বোঝার পরে তারপরে 10ম স্কন্ধে প্রবেশ করা যায়। ভাগবত একা একা পড়লে হবে না,
মাথায় ঢুকবে না। মহাপ্রভুর কাছে একজন বাঙালি কবি এসেছিলেন। কবি এসে মহাপ্রভু সম্পর্কে একটা নাটক লিখেছিলেন, কিন্তু মহাপ্রভুকে দেখাতে চান। মহাপ্রভু কোনো কিছু দেখে না যতক্ষণ না স্বরূপ দামোদর অনুমোদন করছে। তা স্বরূপ দামোদরকে প্রথম দেখানো হলো। যখন স্বরূপ দামোদর দেখে বলছে 1000টা ভুল আছে, তখন স্বরূপ দামোদর সেই বাঙালি কবিকে বললেন, ভাগবত পড়লে শুধু হবে না, ভাগবত পড়তে হবে কোথায়? যে ব্যক্তি ভাগবতের কাছে যে। ভাগবত পড়ো গিয়া ভাগবতের স্থানে, একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে। ভাগবত পড়তে হবে ব্যক্তি ভাগবতের কাছে যে, শুদ্ধ ভক্তের কাছে যে। ভাগবত উপলব্ধি হবে ভক্তের সঙ্গে যার ভালোবাসা থাকবে, তার ভাগবত উপলব্ধি হবে। ভক্তকে বিদ্বেষ করে সে ভাগবত পড়ে উপলব্ধি করতে পারবে না। এই জন্য ভগবানকে ভালোবাসা মানে ভক্তকে আগে ভালোবাসতে হয়। আর ভক্ত শুধু গুরুদেব নয়, ভক্ত শুধু ব্রহ্মচারী নয়, ভক্ত সবাই, পরস্পর সবাইকে। যেই ভক্তি জগতে এসেছে ভুল ত্রুটি আমাদের সবারই থাকতে পারে। কেউ কাউকে হিট করা উচিত নয়, কেউ কাউকে নেগলেক্ট করা উচিত নয়, কেউ কাউকে অবহেলা করা উচিত নয়, কেউ কাউকেও কোনো ভক্তের বিরুদ্ধাচারণ ভাব মন পোষণ করা উচিত নয়। ভাগবত পড়ো গিয়া ভাগবতের স্থানে, একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে। মহাপ্রভু চরণাশ্রয় গ্রহণ করতে হবে। মহাপ্রভুর ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবেই জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। সিদ্ধান্ত জানতে হবে। কেন সিদ্ধান্ত জানতে হবে? তাহলে কৃষ্ণের প্রতি দৃঢ় মানসিকতা, সুদৃঢ় মানসিকতা আসবে। সিদ্ধান্ত করিতে চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। দৃঢ় মানসিক না, সুদৃঢ় মানসিকতা লাগবে। দৃঢ় মানসিকতা, সুদৃঢ় মানসিকতা আসবে। কৃষ্ণের প্রতি ভাব, ভালোবাসা, সুদৃঢ় ভাব আসবে। কৃষ্ণের রূপ দর্শন করার জন্য ব্যাকুলতা আসবে। কৃষ্ণর কথা শ্রবণের ব্যাকুলতা আসবে। কৃষ্ণ কথা বলার জন্য ব্যাকুলতা আসবে। সিদ্ধান্ত জানতে, হৃদয় স্ফূর্তি হবে। ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবয়ং ভাবত। হে ভগবান, নাস্তা ধর্মে ন বসু নিচয়ে কয়ে নৈব কাম উপভোগে, যজ্জদ ভবত পূর্ব কর্মানুরূপম। আমি কাম উপভোগ করার জন্য আপনার কাছে প্রার্থনা করি না। নাহং বন্দে তব চরণার দ্বন্দ্ব মদ্বন্দ্ব হে তুম। হে হে কৃষ্ণ, এই জড়জগতের দ্বন্দ্ব, মোহ, ঝুট, ঝামেলা থেকে উদ্ধার পাওয়ার জন্য আমি আপনার চরণদ্বয় প্রার্থনা করি না, আপনার চরণে প্রার্থনা করি না। মদ্বন্দ্ব হেতু, দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত হওয়ার জন্য। রম্মা রামা মৃদুতনু লতা নন্দনে ন পীড়ন্তম, নাহং বন্দে তব চরণ দ্বন্দ্ব মদ্বন্দ্ব হেতুম। ও তারপরে হচ্ছে কুম্ভি পাক ও নরকে না পুনে তুম। কুম্ভি পাক, নরক থেকে মুক্তি লাভ করার জন্য আপনার চরণ প্রার্থনা করি না। রম্মা রামা মৃদুতনুলতা নন্দনে ন পীড়ন্তম। বৃন্দা স্বর্গে রম্য কাননে অপ্সরাদের সঙ্গে বিহার করার অভিলাষেও আপনার চরণ প্রার্থনা করি না। আমি কেন আপনার চরণে প্রার্থনা করি? ভাবে ভাবে হৃদয় ভবনে, আমার প্রত্যেকটা চিন্তাতে, প্রত্যেকটা ভাবনাতে ভাবয়ং ভাবতু, আমি যেন আপনাকে চিন্তা করতে পারি।
আমরা মন দিয়ে চিন্তা করি, এই মনের ভিতর রাজা কে করবে? রাজাকে বসাতে হবে, মনের রাজা তিনি হচ্ছেন গোবিন্দ। তিনি যদি মনের উপর রাজত্ব করতে পারবে, তাহলে চোর ডাকাত কসাই সব পালিয়ে যাবে। তাই গোবিন্দের কথা শ্রবণ কীর্তন ভাগবতমে, তা আমি যেটা বলছিলাম, মুচুকুন্দ এখানে তিনি বিশ্রাম করছিলেন। মুচুকুন্দের গুফা এখানে আছে এই জুনাগড়ে। এখানে অনেক পবিত্র জায়গা, কাছাকাছি নরসিংহ মেহতার জন্মস্থান। হ্যাঁ, তা এই হচ্ছে নরসিংহ মেহতার জন্মস্থান। জলারাম তারও জন্মস্থানের কাছেই। আর এই জুনাগড় তো আছে, ভগবান বলরাম এই রৈবত পর্বতে তিনি লীলা করেছেন অনেক। এখানে বিবাহ লীলা হয়েছে, এখানে রাসলীলা। কারণ কি, রৈবত পর্বতে বলরাম রাসলীলা করেছেন সখীদের সঙ্গে, তার মহিষীদের সঙ্গে এখানে লীলা করেছেন। হ্যাঁ, এই রৈবত পর্বত, এটা কি রৈবত পর্বত? হ্যাঁ, রৈবত পর্বতে আরেকটা কাজ হয়েছিল, যখন জরাসন্ধ আক্রমণ করেছে, ওনারা এই পর্বতে উঠে গেছেন। তখন এই পর্বতে চারিদিকে আগুন ধরিয়ে দিয়েছে কে? জরাসন্ধ। আর এখান থেকে লাফ দিয়ে পড়েছেন। আর জরাসন্ধ মনে করেছে আমি যেহেতু আগুন ধরিয়ে দিয়েছি, ওটা পুড়ে মরে গেছে। এই কথা বলতে যে ভক্তিচারু স্বামী গুরু মহারাজ বলছিলেন, এই জগতে যারা অসুর প্রকৃতির লোকেরা, তারা বলে ভগবান মরে গেছে, ভগবান নেই। কারণ ভগবান থাকলে তো তাদের ভোগ প্রবণতা চরিতার্থ করতে পারে না। এই জন্য ভগবানকে যদি মেরে দিতে পারে, তাহলে তারাই ভগবান হতে পারে। কিন্তু ভগবান অনাদির আদির গোবিন্দ, তিনি সর্বকালের আছেন, থাকবেন এবং এখন ছিলেনও। ভগবান মথুরা লীলা সমাপ্ত করে রাতারাতি তিনি দ্বারকাতে এসেছিলেন। এখানে এক এক করে 16,108 জন মহিষী বিবাহ করেছেন। 8 জন তার মুখ্য মহিষী। প্রত্যেকের বিবাহের কথা বর্ণনা করা আছে। দ্রৌপদী জিজ্ঞাসা করছেন, তোমাকে কি করে বিবাহ করেছে? রুক্মিণীকে, জাম্ববতীকে। সবাই তার নিজের কথা বলছে যে কিভাবে কৃষ্ণ আমাকে বীরত্ব দেখিয়ে আমাকে গ্রহণ করেছে। ভগবান এই দ্বারকা লীলাতে এখানে অবস্থানকালীন সময়, তখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়। হস্তিনাপুরের রাজা যুবরাজ হচ্ছে দুর্যোধন, ধৃতরাষ্ট্র পিতা রাজা, তার ভাইদের কিছুই দিতে চায় না। বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। ভগবান কৃষ্ণ এই দ্বারকা থেকে হস্তিনাপুরে গিয়ে তাদের সমঝোতা করার চেষ্টা করেন, কতবার দূত হয়ে মেটানোর চেষ্টা করেন। তাও যখন অসুর মরতে চান না, মানে অ্যাকসেপ্ট করতে চায় না, তখন ভগবান ভাবলেন যুদ্ধ করে এই অসুর সবাইকে মারতে হবে। আর ওনার ইচ্ছাতেই যুদ্ধ সংগঠিত হলো। কুরু পাণ্ডব কো যুদ্ধ মচায়, অর্জুন কো উপদেশ শোনায়। আর সেই যুদ্ধক্ষেত্রে অর্জুনকে লক্ষ্য করে
জগৎবাসী সবাইকে ভগবদ গীতার জ্ঞান দিলেন। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুর, যৎ করসি যদাস্নাসি যদ্দোষি যদাসি যৎ, যৎ তপস্যসি কন্তেয় তৎকুরুষ্ব মদার্পণম। লাস্টে উপদেশ দিলেন কি, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। অন্তিম উপদেশ হচ্ছে সমস্ত ধর্ম পরিত্যাগ করে শুধু আমার চরণে শরণাগত হও। ভগবান এই উপদেশ দিয়ে যত লীলা বিলাস করলেন, তারপরে লাস্টে অন্তিম উপদেশ দিয়ে যখন এই জগৎ থেকে তিনি অপ্রকট লীলা করলেন, এই প্রবাস ক্ষেত্রে অপ্রকট লীলা করলেন। আগে তো নিজেদেরও সব বংশদের তিনি শেষ করে দিলেন ওনার ইচ্ছাক্রমেই। যদিও মুনি ঋষিরা অভিশাপ দিয়েছিলেন, ওই সাম্বর পেটে যে যা আছে ওর দ্বারাই যদুবংশ ধ্বংস হবে। সেখানে আচার্যরা তাৎপর্য করছেন, ভগবান ইচ্ছা করলে কি না করতে পারেন, ইচ্ছা করলে সাপ থেকে রক্ষা করে দিতে পারতেন, কিন্তু উনি চান না। ওনার ইচ্ছাতেই অভিশাপ প্রদত্ত হয়েছে, ওনার ইচ্ছাতেই যদুবংশ ধ্বংস হবে। কারণ ভগবানের বংশধর হিসেবে তারা অহংকার করে, তারাই আবার বড় বড় অসুর না হয়ে যায়। অহংকারে হতলঙ্কা, ওদেরকে মেরে কাটা দিয়ে কাটা তুলে সেই দুটো কাটাই আবার ফেলে দিতে হয়, এটাই। তা যদুবংশ তাদের দিয়ে অনেক অসুরদের মেরেছেন, যাদবদের দিয়ে অনেক আসুরিক প্রকৃতির লোককে মেরেছেন, আবার লাস্টে তাদেরও মারলেন, সেই কাটা দুটো কাটাই তিনি ফেলে দিলেন। ভালো উদাহরণ। ভগবান কৃষ্ণ যে উপদেশ দিলেন, দিয়ে গোলকধামে ফিরে গেলেন। 4500 বছর অপেক্ষা করছিলেন, আমি যে উপদেশ দিলাম সেই উপদেশ জগৎবাসীরা গ্রহণ করলো কি করলো না। দেখলেন কেউ পালন করছে না গীতার উপদেশ। তখন ভগবান ভাবলেন, আমি তো উপদেশ দিয়েছি, প্র্যাকটিক্যাল করে তো দেখাই দেয়নি। অনেকে বড় বড় উপদেশ দেয় কিন্তু ভক্তি জগতে নিজে আচরণ করে না। লোকদের বলবে নির্জলা একাদশী করো, নির্জলা একাদশী করো, আর নিজেই সব কিছু খাবে, অনুকল্প গ্রহণ করবে। উপদেশ দিলে খালি হবে না, প্র্যাকটিক্যাল করে দেখালে তখন মানুষের কানে জল যায়। তাই ভগবান গোলক বৃন্দাবন দেখছেন যে কেউ আমার উপদেশ ফলো করছে না। তখন ভগবান ভাবলেন, জগৎবাসীকে আমাদের উপদেশ কার্যকরী করার জন্য আমাকে আবার যেতে হবে। তাই সেই কৃষ্ণচন্দ্র আবার আসলেন কি রূপে? গৌরচন্দ্র রূপে। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই, দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। আমি কালকে বলছিলাম, কেন জগাই মাধাইকে উদ্ধার করলেন, মারলেন না কেন? কৃষ্ণলীলায় তো কংস জরাসন্ধকে মেরেছেন, রামলীলায় রাবণ কুম্ভকর্ণকে মেরেছেন, তা গৌরলীলায় জগাই মাধাইকে মারলেন না, মানে লোম বাঁচতে কম্বল উজাড়। বাংলায় বলে না, একটা কম্বল আছে, লোম বেছে বেছে ফেলে দিলাম, কম্বলটা আর কিছু থাকবে? এই জগতে যদি জগাই মাধাই, এ জগাই মাধাই মারো, এই জগাই মাধাই মারো, তাহলে আর কেউ বেঁচে থাকবে না। এই জন্য ভগবান ভাবলেন, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরের করিল নিধন, এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, হৃদয় শোধন করিল সবারে। গৌরাঙ্গ মহাপ্রভু এসে সবার হৃদয় শোধন করলেন। জরাসন্ধ কতবার আক্রমণ করেছিল? শতবার। কৃষ্ণ সবাইকে মেরে দিয়েছে, কিন্তু 18 বার আবারও আক্রমণ করেছে।
তো এই জরাসন্ধ অসুর ছিল না সুর ছিল? অসুর ছিল, কিন্তু এই জরাসন্ধ বিষ্ণুর পূজা করত। পূর্বে জয়ছে জরাসন্ধ আদি রাজগণ, বেদ ধর্ম করি কইল বিষ্ণুর পূজন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী আদি লীলায় বলছেন, তারা এই জরাসন্ধ বিষ্ণুর পূজা করত, কিন্তু কৃষ্ণকে মানত না। সেই বিষ্ণুই স্বয়ং কৃষ্ণ, বা কৃষ্ণের অংশই হচ্ছে বিষ্ণু, কিন্তু সেই কৃষ্ণকেই মানত না। সেই জন্য তাকে বলা হতো অসুর। ঠিক সেরকম এই কলিযুগে কেউ কৃষ্ণকে মানে, গৌরাঙ্গকে মানে না। অসুর তৈছে জানি, তাকে অসুর বলে জানতে হবে। শ্রীনন্দ নন্দন ধনে শ্রী শচী নন্দন সনে, না শ্রী শচী নন্দন ধনে শ্রীনন্দ নন্দন সনে, এক করি করহ ভজন। শ্রীমুকুন্দ প্রিয়জন গুরুদেবে জানো মন, তোমা লাগি পতিত পাবন। তোমার জন্য পতিত পাবন হচ্ছে গুরুদেব। তাই নন্দের নন্দন আর শচীনন্দনকে এক করে ভজনা করা উচিত, কোনো প্রভেদ নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। এই জন্য আমার গুরুদেব জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলেছেন, এই জগতে অনেক মানুষ কৃষ্ণকে চেনে কিন্তু গৌরাঙ্গকে চেনে না। আছে না? কৃষ্ণকে ভগবান বলে মানে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে ভাবে মহামানব, অতি মানব, সমাজ সংস্কারক, ভালো ভক্ত, কিন্তু ভগবান বলে মানে না। তাই গৌড়ীয় বৈষ্ণবদের কর্তব্য হচ্ছে, মহাপ্রভুর গুরু মহারাজ বলছিলেন, আমাদের বিশেষ দরকার হচ্ছে সবার ভিতরে মহাপ্রভুর কথা প্রচার করা। কেন? মহাপ্রভু হচ্ছেন কলিযুগে স্বয়ং ভগবান। তিনি অকাতরে কৃষ্ণ প্রেম দান করার জন্য এসেছেন। অনার্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, সমর্পয়িতুমুজ্জ্বল রসংস ভক্তি শ্রিয়ম, হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপুত, সদা হৃদয় কন্দর স্ফুরতব শচীনন্দন। সবার হৃদয়ে শচীনন্দন স্ফূর্তি লাভ করুক, কবিরাজ গোস্বামী আশীর্বাদ দিচ্ছেন। যে এক হচ্ছে ভগবত তত্ত্ব নিরূপণ, তত্ত্ব নিরূপণ, প্রণাম আর জগতে আশীর্বাদ। মঙ্গলাচরণ তিন প্রকারের, বস্তু নির্দেশ, প্রণাম আর আশীর্বাদ। বস্তু নির্দেশে বলা হচ্ছে সেই কৃষ্ণই গৌরাঙ্গ মহাপ্রভু, বস্তু নির্দেশ। ওই বাচ্চাকে নিচেই পাঠিয়ে দিন না, যার বাচ্চা তাকে পাঠিয়ে ওকে নিচে যান, নিচে ঘোরা করে নিচে নিয়ে যান। তা গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে মঙ্গলাচরণে তিন প্রকারের, বস্তু নির্দেশ, প্রণাম, বস্তু নির্দেশ, আশীর্বাদ। প্রণাম শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদৌত গৌড়দয়ে পুষ্পবন্দী চিত্র শব্দ তমানন্দ, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদৌত। আমি বন্দনা করি, আমি প্রণাম করি নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুকে, যে দুইজন গৌড় দেশে পূর্ব দিগন্তে সূর্য এবং চাঁদের মতন অবতীর্ণ হয়ে চিত্র শব্দ তমানুদ, তমানুদ তম অন্ধকার নাশ করে দিয়েছে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু চাঁদ আর সূর্যের মতন তুলনা করা হয়েছে, কিন্তু চাঁদ আর সূর্য
বাইরের অন্ধকারকে নাশ করতে পারে, কিন্তু ভিতরের অন্ধকার, গুফার অন্ধকার নাশ করতে পারে না। সূর্য পারবে মুচুকুন্দের গুফায় ঢুকে আলো দিতে? ওখানে ইলেকট্রিক দিতে হয়, অন্ধকার থাকে। আর আছে জাম্বুবানের গুফা, জাম্বুবানের গুফা আমরা গিয়েছি, সেখানেও সূর্য আলো দিতে পারে না। ঠিক সেরকম চাঁদ আর সূর্য জগতের বাইরের অন্ধকারকে নাশ করতে পারে, কিন্তু গুফার অন্ধকারকে নাশ করতে পারে না। ঠিক সেরকম গুফার অন্ধকারকে নাশ করার জন্য চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছেন। কোন গুফার অন্ধকারকে নাশ করার জন্য? হৃদয় গুফা। হৃদয় গুফাতে অন্ধকার আছে। কি সে অন্ধকার? অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, কবিরাজ গোস্বামী বলছেন। অজ্ঞানতা, তম, তম মানে অন্ধকার, তাকে কৈতব বলা হয়। কৈতবের আর এক নাম হচ্ছে অজ্ঞানতা আর অন্ধকার। তা কৈতব কারা? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, বাঞ্ছা আদি সব। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, বাঞ্ছা আদি সব। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। কৃষ্ণ ভক্তি চলে যায় এই অজ্ঞানতা থাকলে। এই অজ্ঞানতাকে নাশ করার জন্য স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হয়েছেন আমাদের হৃদয়ে অন্ধকার নাশ করার জন্য। কি দিয়ে নাশ করেছেন? যেমন গুফার ভিতরে টর্চ লাইট জ্বালালে অন্ধকার চলে যায়, ঠিক সেরকম হৃদয় গুফার ভিতরে অন্ধকার নাশ করার জন্য দুটো জিনিস দিয়েছেন। কেউ জানে? এক হচ্ছে ব্যক্তি ভাগবত আর এক হচ্ছে গ্রন্থ ভাগবত। এই দুই ভাগবতকে মহাপ্রভু দিয়েছেন, ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবত। আপনারা চৈতন্য চরিতামৃতের আদি লীলা প্রথম অধ্যায় পড়বেন, দেখবেন এইটাই বলছেন। দুই ভাগবত দিয়ে জগতের অন্ধকার নাশ করল। ব্যক্তি ভাগবত তার হরিকথার মাধ্যমে শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদ ভবন্তি হৃদকর্ণ রসায়ন কথা তজ্জাসন অপবর্গ বর্তনে শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। বীর্যবতী হরিকথা দান করে জগতের অন্ধকার নাশ করেন ব্যক্তি ভাগবত। আর গ্রন্থ ভাগবত কৃষ্ণের দিব্য লীলাতে পরিপূর্ণ। সেই ভাগবত যে অধ্যয়ন করবে তার হৃদয়ের অন্ধকার নাশ হয়ে যাবে। ভাগবত যেখানে রাখা হবে সে বাড়ির অন্ধকার নাশ হয়ে যাবে, কারণ ভাগবত আর ভগবানের ভিতরে কোনো পার্থক্য নেই। কৃষ্ণ সদামে উপগতে ধর্ম জ্ঞানাধিবিসহ কলৌ নষ্ট মিষাদিশ পুরাণ অর্ক ধনুদিত। পুরাণ অর্ক, পুরাণ অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম। অর্ক মানে সূর্য। সূর্য উদয় হলে কি হয়? অন্ধকার পালিয়ে যায়। ঠিক সেরকম ভাগবত রূপ অর্ক। সূর্য যখন উদয় হবে তখন সবার অন্ধকার নাশ হবে। তো এই দুই ভাগবতকে দিয়েছেন, এক গ্রন্থ ভাগবত আর এক ব্যক্তি ভাগবত। তাই ভাগবত পড়তে হবে ভাগবতের স্থানে, হরিনামও করতে হবে ব্যক্তি ভাগবতের কাছে। যে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সাধু সঙ্গে কৃষ্ণ নাম, এটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। সাধু সঙ্গে ভাগবত কথা, সাধু সঙ্গে হরিনাম, আর সাধু সঙ্গেই আনন্দ না দুঃখ? হ্যাঁ, জোরে বলুন, জোরে বলুন। ঝগড়াঝাটি থাকলে আনন্দ? বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। নরোত্তম দাস কান্দে, হিয়া ধৈর্য নাহি বান্ধে,
মোর দশা কেন হইল ভঙ্গ। বৈষ্ণব সঙ্গে আনন্দই আনন্দ, বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ। কেন অনুক্ষণ আনন্দ হয়? সদা হয় কৃষ্ণ পরসঙ্গ, কৃষ্ণ ভাবানাময় কথা আলোচনা হয়। নরোত্তম দাস কান্দে হিয়া ধৈর্য নাই। তাই চৈতন্য চরিতামৃতেও এক জায়গায় বলা আছে, যদি হাতি ঢোকে তাহলে সব নষ্ট করে দেবে। হাতি যাতে না ঢোকে তার জন্য কি করতে হবে? বেড়া দিতে হবে। বেড়াটা কি? সাধু সঙ্গরূপ বেড়া। সাধু সঙ্গে থাকতে হবে। আর কলি হচ্ছে কলহ। কলির আর একটা নাম হচ্ছে কলহ। কলি দেখছে সাধুরা তো নিরামিষ খাচ্ছে, নিরামিষ না ভগবানের প্রসাদ খাচ্ছে, সাধুরা তো হরিনাম করছে, এদেরকে আমি কি করে ভাগাবো, এদেরকে কি করে বিপদগামী করব? তখন ভক্তিচারু মহারাজ ব্যাখ্যা করছে, কলহের মাধ্যমে সাধুদের ভিতরে ঢুকে যায়। একটু ভুল বুঝাবুঝি হয়ে এ ওকে চায় না, ও ওকে চায় না, দুইজন দুইজনের দিকে তাকাবে না, একজন আরেকজনকে দেখলে রাগ হয়ে উঠবে। আমার কারোর সঙ্গে ঝগড়া, আমি তার সঙ্গে কথা নেই, কিন্তু আমার পাশ দিয়ে একটু চলে গেল, তাকে দেখলাম, দেখেই অমনি আমার ভিতরে কেমন লাগতে থাকে, ভিতরে এমন কিছু হয়, ছটপটানি শুরু হয়ে যায়, কারণ তাতে ভজন নষ্ট হয়। এই জন্য কারো প্রতি হিংসা দেশ, কারো প্রতি বিদ্বেষ ভাবাপন্ন থাকলে তার ভজনই নষ্ট হবে। এই জন্য আমি কোনো ব্যক্তি বিশেষকে বলছি না, আমি বলছি আমার মতন যারা, সবারই আমাদের কর্তব্য পরস্পরকে কাছে টেনে নিয়ে ভুল ভ্রান্তি বুঝে কি বলে মুছে ফেলে সবাই এক হয়ে গোবিন্দের নাম করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি মনে রাখি 10টা হয়েছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ, আপনারা আমাদের সুযোগ দিয়েছেন এই জুনাগড়ে আসার। আমরা তো চলে থাকতাম, অন্য জায়গায় থাকতাম, আমরা ধামে আসার সুযোগ পেলাম আপনাদের কৃপায়, আশীর্বাদে, আপনাদের আহ্বানে, আপনাদের সহযোগিতায়, আপনাদের